দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই যে লেবুর রস। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে বর্ষা দিন, আর বর্ষা দিন বৈকাল বেলাতে কিছু না কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে। সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের আমি টক ঝাল মিষ্টি ডাল চানাচুর বানিয়ে দেখাবো, আর খুব সহজ, বাড়িতেই বানানো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ডাল চানাচুরটা বানাচ্ছি। ডাল চানাচুর বানানোর জন্য ছোলার ডাল লাগবে। তার জন্য ছোলার ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে 1 চামচ খাবার সোডা দিয়েছিলাম। তো মনে রাখবেন ছোলার ডালটাই নেবেন, মটরের ডালটা কিন্তু ভালো হবে না। আর ফুলে দেখেন কত মোটা হয়ে গেছে, এই দেখেন একদম বড় বড় আর মোটা মোটা হয়ে গেছে। যত বেশি ভিজবে তত ভালো হবে, একদম নরম হয়ে গেছে। এবার আমি ডালটাকে ভালো করে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। সোডা দেওয়া আছে, সোডাতে সম্পূর্ণভাবে চলে যায়। এইভাবে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি একটা পরিষ্কার সুতির গামছা নিয়েছি। আর ডালটা গামছাতে দিয়ে দেবো, পানিটাকে ভালো করে মুছে নিতে হবে। রোদ্রে শুকানো যাবে না, এরকম ভাবে কাপড়ে মুছে নিতে হবে, নাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। এবার এইভাবে করে ভালো করে পানিটাকে মুছে নেব। খাও না আজকে, খাবার না ডাল চানাচুর। ছোলার ডাল থেকে পানিটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। এই যে এইরকম ঝরঝর করে মুছে নিতে হবে, যে একটুও পানি লেগে নাই। ডাল চানাচুর ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার ছোলার ডালটা দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে হালকা জালে ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে সব এক এক করে ভেসে উঠবে। এইসব এক এক করে ভেসে উঠছে। এবার ছোলা ডালগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব এবার। এই যে দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। এইভাবে অল্প অল্প করে সবগুলাকে ভেজে নেব। ডালগুলা কি সুন্দর ফুলি ফুলি মোটা হয়েছে, মানে দেখে বুঝতেছে কত ফুল গোল গোল হয়েছে ফুলে ফুলে। আর সবগুলো এরকম ভেসে উঠবে, এই যে মাছ থেকে ভেসে উঠছে।
ভাজতে ভাজতে ঝনঝন করে আওয়াজ হচ্ছে। ডাল চানাচুরগুলো ভেজে নিয়েছি। এখানে কিছু চীনা বাদাম নিয়েছি, এটাও ভেজে নিব গরম আছে। আর হাওয়া উঠেছে প্রচুর, আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জমে যাবে। ডাল চানাচুর খাওয়ার মজাই আলাদা। তাতে একবারে লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছু কারি পাতা নিয়েছি, এটাও ভেজে নিব। আর যদি বাড়িতে থাকে তাহলে এটা দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তো এটা দিলে পরে চানাচুরের স্বাদটাই আলাদা হয়ে যাবে, এত সুন্দর লাগে। ধোয়া থাকে তো। যা লাগবে না তো না, তেলটা ভালো করে ঝরে। সবগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে মিক্স করব। চানাচুরগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার সবকিছু মিক্স করে নিব। আগে দেখেন যে ডাল চানাচুরটা কত সুন্দর হয়ে ফুলে আছে। আর চানাচুরগুলো দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে, তবে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এই যে কত সুন্দর, ভিতরটা একদম ফাঁপা হয়েছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, মুচমুচে। এবার ডাল চানাচুরটা বেশি চটপটা করার জন্য কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ মতো দিয়ে দিতে হবে বিট লবণ। লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দিবেন, কম বেশি করে নিতে পারেন। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়েছি চিনির গুঁড়ো। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারটা দিতে পারেন। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। আপনার লেবুর যা সেন্ট উঠছে, ওইরকম করে রস ছিটে নেব। কালারটা কত সুন্দর হয়ে গেল। সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আওয়াজও হচ্ছে। এইভাবে বেশি করে ডাল চানাচুরটা বানিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিবেন, আর বৈকাল বেলাতে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চাদের খুব মজা করে খাবে। এইভাবে ভরে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না বা নরমও হয়ে যাবে না। এবার মেলার মতন চটপটা করে মাখবো ডাল চানাচুরটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই যে লেবুর রস। চটপটা, আর মেলাতে গেলে পরে এটাই ভালো লাগে। এটাই ভালো লাগে। মাখাতে মাখাতেই লোভ সামলাতে পারছি না, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু বৃষ্টি হলো না। আর আমরা তো বসে গেছি খাওয়ার জন্য, আপনারা কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন। না খাবে, ভালো করে মেখে নিয়েছি, সবাই খাওয়া একসাথে। খাও খাও খাও।
লঙ্কা দিবি? লঙ্কা দেখি নে। দারুণ হয়েছে। দারুণ। ডাল চানাচুরটা খেতে ডাল চানাচুর খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর বানিয়ে এইভাবে মেখে খাবেন, দেখুন আরো বেশি ভালো লাগবে খেতে। আশা করছি আজকের এই ডাল চানাচুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডাল চানাচুরটা খেতে পুরো দোকানের মতো হয়েছে। যাওয়ার বল। দারুণ হয়েছে। মাম্পি হলো না মাখাচ্ছে আর মাম্পি হচ্ছে তাড়াতাড়ি করে, সেন্টে থাকতে পারছি না। আর আপনার আওয়াজ এসে কর্মর করে সবাই। জানাই তো আমাকে